সিলেটের সবচেয়ে সুন্দরতম স্থান লালাখালে আজকে আমাদের চতুর্থ দিন। এরকম দিন আসলে বারবার ফিরে আসুক সেটাই প্রত্যাশা, তবে এমন দিন আর পাবো কি না সেটা আমি জানি না। তবে আজকে আপনাদেরকে লোকালদের সাথে যে অ্যাকচুয়াল ট্রাভেলিং সেই জিনিসটা শেয়ার করার চেষ্টা করবো এবং রাতের যে একটা আয়োজন সেটা থাকবে। ওয়েলকাম টু লালাখাল। আর আজকের এই ভিডিওতে আমরা লালাখাল সম্পূর্ণভাবে এক্সপ্লোর করব এবং লালাখালে ক্যাম্পিং করব। তো এই সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু লালাখাল। ঘুম থেকে উঠে এখান থেকে লালাখালের যে ভিউ দেখলাম আমরা, যেটা আসলে অপূর্ব। খাওয়া দাওয়া শেষ করে আমরা এই পাড় ধরে হাঁটতে হাঁটতে যেখানে ক্লান্ত হয়ে যাব সেখানে আমরা বসে পড়বো। জাস্ট একবার দেখেন, এক ভাইকে রিকোয়েস্ট করলাম যে ভাই একটু নিয়ে যাওয়া যাবে কিনা, এবং ভাই রাজিও হয়ে গেল। আগে কখনোই কি এইভাবে লালাখালকে এক্সপ্লোর করছেন? লালাখালের পানি যারা সচক্ষে দেখে নাই তারা বলবে যে এডিট করা। এই নদী দিয়ে ইবনে বতুতা বাংলাদেশে প্রবেশ করছিল। এই কাজগুলা কিন্তু আপনার এইখানে মানুষের প্রধান জীবিকা। ভাই আমরা তো একটু বিপদে পড়ছি, তো ওই পাশে যাবো, আমরা লোকালি আসছি। ভাই থ্যাংক ইউ ভাই। জৈন্তাপুরের মানুষ যে বালারে ভাই। কুমড়া ফুল দিয়ে ডিম ভাজি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিশ্রাম নেই। বৃষ্টি হইতেছে এবং আমরা খিচুড়ি এবং গরুর মাংস রান্না করতেছি। টমেটো খাই না আমরা ভাই। বাইরে বৃষ্টি পড়তেছে। এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে স্পেশাল একটা টি শার্ট গিভঅ্যাওয়ে। অংশগ্রহণ করতে হলে আপনাকে আমার ইউটিউবে যেয়ে এই ভিডিওতে কমেন্ট করতে হবে, তাই তো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। গুড মর্নিং ফ্রম লালাখাল। এমন একটা সকাল কত দিনের অপেক্ষার পর পেলাম, সেটা আসলে চিন্তা করতেই ভালো লাগতেছে। চায়ে চুমুক দিচ্ছি, এরকম সুন্দর পরিবেশ উপভোগ করতেছি, সেটা আসলে স্বপ্নের মতো এখনও আমার কাছে মনে হচ্ছে। বাট বহু প্রতীক্ষার পর এমন একটা সকাল, এমন একটা ওয়েদার, সব মিলে অপূর্ব, আমার স্বপ্নের মতো একটা সকাল এবং রিল্যাক্সিং, সব মিলে দারুণ। হেই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লালাখাল। আর আজকে আমি লালাখালে ক্যাম্পিং করার অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। গ্লাস তো এই জন্য এইভাবেই শুরু হয় আমাদের সুখের একটি সকাল। আড্ডা, খাওয়া দাওয়া এবং এরকম পরিবেশের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এরকম পরিবেশের পাশে বসে এরকম অ্যাক্টিভিটি। আসলে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের জন্য এটা একটা ড্রিম লাইফ, যেটা আমি লিড করতেছি এখন। সো অনেকেই কমেন্ট করে, যেটা আসলে আমাকেও অনেক অনুপ্রাণিত করে। তারপরে আমাদের শুরু হয় সকালের খাবারের আয়োজন। হ্যাঁ, এরকম একটা পরিবেশে বসে আমরা সকালের নাস্তা রান্না করি এবং একই সাথে আমরা খাওয়া দাওয়া সম্পূর্ণ করি সবাই এইখানে বসে। সো এবং সবাই সবার সাথে যে ইন্টারাকশন, সবাইকে সহযোগিতা করার যে মনোভাব, দারুণ। ক্যাম্পিংয়ের জন্য খাওয়া দাওয়া সব রান্না বান্না। সকাল সকাল ঘুম থেকে উঠে এখান থেকে লালাখালের যে ভিউ দেখলাম আমরা, যেটা আসলে অপূর্ব। এবং তখন এই যে মানুষের কর্মযোগ্য আরও বেশি থাকে। সকালে উঠে আমরা আমাদের মতো করে চা কফি বানাইলাম এবং খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা এই পাড় হাইকিং করব। যতদূর যাইতে মন চায় যাব। তারপরে চিন্তাভাবনা আছে যে কোনো এক ভাইকে রিকোয়েস্ট করে এই ঘাটে পর্যন্ত নামাই দেবে, এরকম একটা চিন্তাভাবনা আছে আমাদের। এই লোকেশনের নাম আমি জানি না এবং এই লোকেশনের নাম আসলে পাবলিশ করা হবে না। সো আসলে প্রকৃতি তার মতোই থাক, ঠিক আছে? আপনারা আসতে মন চাইলে যেখানে যে সেফ মনে করবেন সেখানে থাকতে পারেন। আমরা এই পাড় ধরে হাঁটতে হাঁটতে যেখানে ক্লান্ত হয়ে যাব সেখানে আমরা বসে পড়ব, আবার আমরা হাঁটা শুরু করব। সো ফাইনালি এই জায়গাটা অনেক সুন্দর। কি ভিউ, জাস্ট একবার দেখেন।
আমরা প্রায় অনেক আধা ঘন্টার মতো হাঁটা গেছি না ভাই? এখন আমরা এক ভাইকে রিকোয়েস্ট করলাম যে ভাই একটু নিয়ে যাওয়া যাবে কিনা, এবং ভাই রাজিও হয়ে গেল। ওই যে থামাইতেছে আমাদের জন্য। এই হইতেছে অভিজ্ঞতা, এইগুলো হইতেছে মোমেন্ট। হ্যাঁ ভাই যাবেন কি 0 পয়েন্টে? ও আচ্ছা আচ্ছা, যাবে যাবে যাবে। সারা বাংলাদেশ ঘুরতে পেরেছি ভাই সাইকেলে, বুঝছেন নি? ওই যে আমাদের ক্যাম্প, হ্যাঁ ওই যে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। লাগবে না লাগবে না লাগবে না, আরে ঠিক আছে ভাই ভাই। ওয়েলকাম টু লালাখাল। আপনারা আগে কখনোই কি এইভাবে লালাখালকে এক্সপ্লোর করছেন? আমার জানা নেই এইভাবে করা হয়েছে কিনা, বাট আমার কাছে মনে হয় আপনাদের ভ্রমণ এভাবেই হওয়া উচিত এবং লোকালদের সাথে এভাবে মেশা উচিত। তাহলে হইতেছে ভ্রমণের অ্যাকচুয়াল মজাটা আপনারা উপভোগ করতে পারবেন। যাযাবর জীবন সুন্দর। আজকে প্রায় 1.5 মাস ঘরের বাইরে আছি আমি। আর একটা কথা বলতেই হয়, লালাখালের পানি যারা সচক্ষে দেখে নাই তারা বলবে যে এডিট করা। পানি আসলেই সুন্দর ভাই, এডিট করলে আর নষ্ট হয়ে যায়। জানেন কি, এই নদী দিয়েই ইবনে বতুতা বাংলাদেশে প্রবেশ করছিল এবং এখানে সবচেয়ে বেশি দেখা যায় এই বালু উত্তোলন বা খোয়ারির কাজটা, এবং সকালেই সবচেয়ে বেশি কর্মযোগ্য দেখা যায় এবং রাতে এই বালুগুলো চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে। এই কাজগুলো কিন্তু আপনার এইখানে মানুষের প্রধান জীবিকার উৎস। এবং আরেকটা আছে পর্যটন খাত, সেটা আরও বেশি জমজমাট, বাট এখানে আসলে সিন্ডিকেটটা একটু প্রচুর। হ্যাঁ, সো আর এই লালাখালের পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, মানে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আরও বেশি সুন্দর এরকম মনে হবে। এবং জৈন্তপুরের মানুষের আসলে মনটা অনেক বড়। দেখতে পারতেছেন যে কুতুবুদ্দিন ভাই, এইখানে তার কোনো কাজ নাই, বাট সে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসে শুধু আমাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য। মানে মানুষের মানে হৃদয় দেখছেন, মানে লোকালে ঘুরলে আপনি মানুষকে মানে সেইভাবে পরখ করতে পারবেন। দারুণ এক মানে অভিজ্ঞতা। আমাদের জন্য আসছেন এখানে? ও ভাই, আমাদের জন্য নিয়ে আসছে এখানে। থ্যাংক ইউ। দিস ইজ র ট্রাভেলিং। আমরা জীবন যেখানে যেমন সেখানে সেমন ফিল না নিলে আসলে যে বিষয়টা হয় না। জুতা পরে আসছি তো কী হয়েছে, আমাদের এখন নিচে নামতে হবে। এইখানে আমরা পাবি যাব। ওয়েদার যত গরমই হোক না কেন, এই পানি না ভাই শীতল পানি ভাই। এই বালিগুলা এখন মূলত সারা নদীতে যায়, তো এইগুলা উত্তোলন করে খোয়ারি করে আর কি। গভীর 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 এই পর্যন্ত খোরে না আর কি এই জায়গায়, এই জন্য আর কি খুললে তো মনে করেন যে দেন পিওর জিনিস। হিয়ার লাইফ ইজ মোর দ্যান বিউটিফুল। আমরা এখন আছি লালাখালের 0 পয়েন্ট এরিয়ায়, এবং এখানে যখন আপনি আসবেন এবং এই পানিতে নামবেন তখন আপনার আসলে হৃদয়টা শীতল হয়ে যাবে। এবং যখন আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, এই পানিতে আপনার আসতেছে মূলত ইন্ডিয়ার ভিতর থেকে আসতেছে। সো আপনার শরীর শান্ত হয়ে যাবে এবং এর যে কলকল শব্দধ্বনি আপনাকে আসলে মুখরিত করে রাখবে এবং শ্রুতিমধুর একটা শব্দ, দারুণ লাগবে এক কথায়। সুবহান আল্লাহ, দেখেন কি দৃশ্য। এটা সুইমিং পুল পুরাই। যেখানে কেউ আসেন না তারা আমরা এখানে চলে আসি। অফবিট প্লেস। এখন আমরা লালাখালের পার বেয়ে বেয়ে যতদূর মন চায় ততদূর হাঁটতে থাকবো। হ্যাঁ, আমরা এখন হইতেছে আমাদের ক্যাম্পের দিকে ব্যাক করতেছি মূলত, এবং আমরা এখন যাব একটা চা বাগানে, এবং এইখানে আছে বিটিতে একটা চা ফ্যাক্টরিও আছে, বড়ই বাগানও আছে। সো চলেন সেইখানে যাই। লোকাল জায়গা থেকে বড়ই চায় খেলাম। সো ওরা হাত ভরে দিছে বড়ই, এবং সাথে লবণও দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আপনার ব্রিটিশদের ওই সময় বাড়ি না ভাই, চা বাগান চা ফ্যাক্টরি সব সাথে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
আমি হচ্ছে আপনার জন্য খুব ভালো লাগলো। 20 মিনিট থেকে এখানে ওয়েট করতেছিলাম। কোথায়? এখন আপনি আসবেন এই জায়গায় বসে বসে। কেন এর তো আমার ই নাই। তার পিছনে ছিল ক্যাম্প সাইট। ও আপনি যে বললেন না একটু পরে হচ্ছে জানাবেন বিকেলের দিকে আসতে, যার জন্য ওয়েট করতেছিলাম যে এখন ও, বাসায় যাব তারপরে আবার কি বলেন? আমি তো বের হয়ে পড়ছি এই জন্য আর কি। আমি তো ঠিক আছে, আমরা লোকাল দিয়ে লোকালের যে একটা আছে বোর্ড আছে, ওই বোর্ড মনে করেন যে উঠে আসছি এ পর্যন্ত, এ আস্তে আস্তে আসতেছি। আপনি বলবেন না যে আপনি মানে, আমি তো ভাবছি যে আপনার বাসায় যে আপনি বললেন না। আমরা খুব খারাপ আসলে জাতি হিসেবে, মানে খুবই খারাপ আসলে সামটাইমস আমার কাছে মনে হয়। এই যে অনেক সময় আমি যে সুন্দর সুন্দর যাই ছবি, আপনার লোকেশন চাইলেও কেন লোকেশন আমি দিই না। আমি চাই আপনারা সবাই এই ভিডিও শেয়ার করবেন। কেন শেয়ার করবেন এটা পরে বলতেছি আমি। হ্যাঁ, এই দেখেন, এটা কিন্তু সুন্দর মনোরম একটা পরিবেশ। হ্যাঁ, এই দেখেন কত সুন্দর একটা জায়গা। এই যে আপনার পাশে লালাখাল আছে, আপনার ভিউ পয়েন্ট আছে, চা বাগান আছে, এখানে ব্রিটিশদের কি বলে চা ফ্যাক্টরি আছে, সামনে বড়ই বাগান আছে, সব মিলে এটা একটা নান্দনিক এবং অসাধারণ পরিবেশ। কিন্তু যখনই আপনারা দেখতে পাইলেন যে এখানে একটা ট্যুরিস্ট স্পটের মানে ভালো সুন্দর জায়গা, আপনারা এখানে সবাই আসা শুরু করলেন। শুরু করে এটার কি করলেন, একদম পুরো 12টা বাজায় দিলেন। এটা কি একটা পরিবেশ হইতে পারে? মানে এটা কি একটা ট্যুরিস্ট স্পট হইতে পারে? দেখেন আপনারা এই যে কি নিয়ে আসছেন, কি প্লাস্টিক এইগুলো আসলে পরিবেশ ধ্বংস করা ছাড়া আর কিছুই না। ঠিক আছে, তো এই জন্যই মূলত আমি ম্যাক্সিমাম সময় লোকেশন শেয়ার করি না এবং এখন করতে চাই না। যদিও ভিডিও করলে আশেপাশে লোকজন চেনা যায়, তারপরে হইতেছে এখানে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে যায়। যখন আপনি হাঁটবেন আপনি আপনার সাউন্ড শুনতে পাবেন, জোস। তো আপনাদের কাছে অনুরোধ রইল, বিনীতভাবে অনুরোধ যে আপনারা ঘুরতে আসুন, প্রকৃতিকে ভালোবাসুন, বাট প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন। হ্যাঁ, ভাই আসসালামু আলাইকুম। ভাই এই নৌকায় খরচ কেমন বানাতে একটা ভাই? এগুলা ভাই 70-80 হাজার টাকা লাগে। 70-80 হাজার টাকা? এটা তো মানে ইঞ্জিন বাদ দিয়ে না ভাই? না, ইঞ্জিন লাগাইয়া। ইঞ্জিন লাগাইয়া? তাহলে তো মানে কম না ভাই? কম আছে মোটামুটি। আচ্ছা 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 ভাই, আলকাতরা দিলে কি যে লিক টিক থাকে না ভাই? হ্যাঁ, ইলেকট্রিক থাকে না। আর হইতেছে অনেক দিন টেকসই করে? জি ভাই, 5 বছর টিকছে পরে। ভাই আপনাদের বাসা এখানে ভাই? জি ভাই। ওই এগুলো কি বালিটা না হয় ভাই? বালিটা না? জি না। ও টুরিস্ট। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই এখানে? জি। আচ্ছা ভাই, আমরা তো একটু বিপদে পড়ছি। আমরা একটু চাচ্ছিলাম যে ওই পাশে যাবো, আমরা লোকালি আসছি। ছোট নৌকা আছে, যারে পার করে দিয়ে তারা। দিলেন না ভাই? থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আইন থ্যাংক ইউ ভাই। দেখছেন, রিকোয়েস্ট করলাম বাইরে। আগে নৌকা লামা। জি ভাই, আমি করে দিতেছি, নামাই দিতেছি। ওখান ঠিক করে দাও। না ভাই, আমরা এমনি আইছি ভাই, আমরা যাযাবর লোক আমরা। একটা তাবু দেওয়া আছে, ওখানে থাকতেছি আমরা। ভাই উঠেন ভাই, উঠেন। আস্তে আস্তে বসে রয়েছি, দেখছেন ভাই। থ্যাংক ইউ ভাই। আমরা পারি আলহামদুলিল্লাহ। পারেন না? হ্যাঁ, সমস্যা নাই। জৈন্তাপুরের মানুষের ভালোবাসা দেখছেন, মানে এটা আসলে অসাধারণ। আমরা আসলে যাযাবর মানুষজন, আমি আর ভাই আসছি, ঘুরতে আসছি। আমরা আমাদের ক্যাম্প সাইট থেকে আসার সময় এক নৌকালারে বলছি, সো ভাই আমাদেরকে 0 পয়েন্ট পর্যন্ত নিয়ে গেছে। আর এখন আমরা আসছি ঘুরে এই পর্যন্ত আসছি। সো এখন আমাদের কোনো রকম পার হওয়া দরকার ছিল যে ওই পারে। সো ওই পারে মূলত আমাদের এক ভাইকে, ওই যে ওইখানে ভাইরা নৌকার কাজ করতেছে, ভাইদের রিকোয়েস্ট করলাম। সো এক ভাই আমাদের পার করে দিতেছে। এটা কি সারিঘাট থেকে দূর পর্যন্ত? সারিঘাটের নাম লালাখাল। সারিঘাটের নাম আলাদা। সারিঘাটের লোকাল নৌকা পাওয়া যাইবো লাইনের? কটা থেকে কটা স্যারে? লোকাল নাই ভাই, লোকাল হইতো না। এমনি সারিঘাটে কোনো লোকাল ইয়ে চলে না? থ্যাংক ইউ। জৈন্তাপুরের মানুষ যে বালা রে ভাই, 4 দিন আছে জৈন্তাপুরে, আসলেই 4 দিন আছে জৈন্তাপুরে। চলো কালকে ইনশাল্লাহ
এটা ভালো আঙ্কেল কইতেছে এটা লইতে কেন যেটাও নিবে ওটাও ভালো হইব দরকার হয় খাটিয়া নিবে সমস্যা নেই এটা কত এটা কত দিবে ওটা নি একবারে কইল দাম 120 টাকা দিবা একবারে ভাই নিয়ে আসছে এই বড়ইগুলো নিয়ে আসছে মূলত আপনার জয়ন্তপুরের যে আলু বাগান জায়গা আছে সেই জায়গা থেকে, এখান থেকে নিয়ে আসছে। আর হচ্ছে ওই মনে হয় ফ্রেন্ড। আচ্ছা না আমার মনে হয় যে সুমন ভাইয়ের মনে হয় পরিচিত। আর এমনি লোকাল একজন আছে উনি মতিন ভাই। হ্যাঁ মতিন ভাই উনার সাথে এমনিতে পুরো। এখন আমাদের কাজ হইতেছে রান্না বান্না করা দুপুরের জন্য এবং রান্না বান্নার কাজ চলতেছে। আমাদের রেডি দুপুরের খাবার এবং লালাখালের পাশে বসে আমরা এখন গেস্ট ভাই সহ আমরা সবাই মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম। আর এটা হইতেছে স্পেশাল একটা জিনিস, সেটা হইতেছে আপনার কুমড়ার ফুল আছে, কুমড়ার ফুল দিয়ে ডিম ভাজি, কি যে দারুণ লাগতেছিল খাইতে। সো আপনারাও ট্রাই করতে পারেন এটা ডেফিনেটলি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিশ্রাম নেই সন্ধ্যা পর্যন্ত, তারপরে আবার আড্ডা দিয়ে আবার শুরু হয় আমাদের রাতের খাবারের আয়োজন। বৃষ্টি হইতেছে এবং আমরা খিচুড়ি এবং গরুর মাংস রান্না করতেছি, সেই জন্য ক্যাম্পিং এ রাতে ডিনার আমাদের। এগেইন বৃষ্টি কামিং। সবকিছু ডাকছেন তাহলে গেলাম ভাই, নিরে চলে গেলাম। এই জন্যই তো আমাদের দেখতে পারবো লাগে না বৃষ্টি পড়তেছে এবং আমাদের টমেটো খাই না আমরা ভাই, বৃষ্টি আবার যখন চলে যায় তখন আমাদের রান্না বান্না আবারও শুরু হয়। হ্যাঁ, এটা হইতেছে রান্নার তৃতীয় পর্ব এবং রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করি এবং কি দারুণ একটা পরিবেশ, এটা আসলে বলে বোঝানোর মতো না। চারিপাশে আপনার ঝিঝি পোকার ডাকতেছে এবং চতুর্দিকে আপনার অন্ধকার হয়ে গেছে। এখানে আপনার কোনো শহরে আলোর দূষণ নাই। এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাই আমাদের বিছানায়। ঝুম বৃষ্টির একটি রাত পার করে এগেইন শুরু হয় আমার এরকম একটা সকালের যাত্রা শুরু হয় এবং আজকে বিদায় নিব মূলত লালাখাল থেকে। শুভ সকাল লালাখাল, এবং গতকালকে অভিজ্ঞতা একটু ভিন্ন রকম। এই শীতকালেও কালকে 4-5 দফায় বৃষ্টি হয়েছে এবং শেষ রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে। এইখানে আমার টেন্ট পিস করছিলাম, এই যে হইতেছে। আমি এখন রওনা করব গোয়াইন কাটের উদ্দেশ্যে। সো এই দেখা হবে ইনশাল্লাহ। আর এই কি বলে ক্যাম্পিংয়ের অভিজ্ঞতার ভিডিওটা এখানেই শেষ হতে যাচ্ছে, আর এই রান্না বান্না দিয়েই শেষ হতে যাচ্ছে আজকের ভিডিও। তো ভালো থাকবেন সবাই। অনেকে চেহারা দেখাইতে যাচ্ছে না কেন আমি বুঝতে পারতেছি না কেন। আচ্ছা নজর লেগে গেলে সমস্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো কেমন লাগলো আমার এই ক্যাম্পিং অভিজ্ঞতার ভিডিও, এবং আপনারা করতে চান কি না সেটাও কমেন্টে জানাইতে পারেন। এবং কি কি লাগে ক্যাম্পিং করতে এটার প্রিভিয়াস ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, এবং এই ভিডিওতেও মনে হয় টুকটাক অংশ থাকবে। সো আপনারাও চাইলে এরকম নির্জন জায়গায় সেফ দেখে ক্যাম্পিং করতে পারেন। মনের তো একটা প্রশান্তির ব্যাপার স্যাপার আছে। তো এই একটু কাজের ফাঁকে রিল্যাক্স করলেন, মনকে রিল্যাক্স করলেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার ট্রাভেলিং জার্নি সাপোর্ট করতে চান তাহলে আমার কাছ থেকে টি শার্ট এবং আমি চা পাতি বিক্রি করি, সো এগুলো সংগ্রহ করতে পারেন। পেজ কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে আমাকে সাপোর্ট করতে পারেন।